24 জুলাই অভ্যুত্থানের 4 মাস পরেও জনমানুষের মনে প্রশ্ন জেগেছে, হাজার হাজার শহীদ ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত 24 এই স্বাধীনতা, এই গণ অভ্যুত্থানও কি পূর্বের অভ্যুত্থানগুলোর মতো রাজনৈতিক বন্দোবস্তের কাছে জিম্মি হয়ে বেহাত হয়ে যাবে? দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। সম্প্রতি উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক বিবৃতিতে উল্লেখ করেছেন, পূর্বে দুটো অভ্যুত্থান যেভাবে বিক্রি হয়ে গেছে তা 24-এ এসে কোনোভাবে ঘটতে দেওয়া হবে না। দেশের সর্বত্র আওয়ামী লীগের দোসর, স্বাধীনতার বিরুদ্ধের শক্তি এবং ভারতীয় ষড়যন্ত্র এখনো বিরাজমান। দেশের এই সংকটময় মুহূর্তকে মোকাবেলা করতে হলে পূর্বের অভ্যুত্থানগুলো কিভাবে হাতছাড়া হয়েছে তা জেনে রাখা জরুরি। প্রথমত আমরা আলোচনা করব 69 গণ অভ্যুত্থান। 69 গণ অভ্যুত্থান ছিল 52 ভাষা আন্দোলন পরবর্তী প্রতিটি বৈষম্যের বিরুদ্ধে, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত গণপ্রতিবাদ। 1966 সালের 6 দফা দাবি এসেছিল 18 বছর ধরে চলা বৈষম্যের বিরুদ্ধে জনমানুষের কণ্ঠস্বর হয়ে, যা 69 এসে পূর্ণতা পায়। 69 জানুয়ারিতে উত্তাল হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ। বৈষম্য বিরোধী আন্দোলন, কারফিউ, ছাত্র জনতা হত্যা, রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছলে ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে হত্যা করা হয় ডক্টর শামসুজ্জোহাকে। পরিস্থিতি আরো বিগড়ে যায় এবং 69 মার্চে ক্ষমতা ছাড়তে বাধ্য হন আইয়ুব খান। এরপর দায়িত্বে আসে জেনারেল ইয়াহিয়া খান। যেই উদ্দেশ্যে 69 গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের উদ্দেশ্যকে পাশ কাটিয়ে জেনারেল ইয়াহিয়া খান এই অভ্যুত্থানকে ক্ষমতায় আরোহণের সুযোগ হিসেবে কাজে লাগান। এর ফলে এতদিন ধরে চলে আসা আন্দোলন, মানুষের রক্ত এবং অভ্যুত্থানের স্পিড নিমিষেই বেহাত হয়ে পুনরায় পাকিস্তানের আর্মির হাতে ক্ষমতা চলে যায়। ইয়াহিয়া খানের এই প্রহসন এবং দুঃশাসনের ফলেই 71 সালের মুক্তির সংগ্রামে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে এবং পশ্চিম পাকিস্তানের অপশাসন থেকে দেশকে মুক্ত করে। ক্ষমতায় আসেন শেখ মুজিবুর রহমান। 75 অভ্যুত্থান। শেখ মুজিবুর রহমানের বিতর্কিত পরিচালনার ফলে স্বাধীনতা পরবর্তী 4 বছর অতিবাহিত হলেও বাংলাদেশে কোনো সুশাসন প্রতিষ্ঠা হয়নি। এছাড়াও একনায়কতন্ত্র, বাকশাল প্রতিষ্ঠা, রক্ষী বাহিনী গঠন, 74 দুর্ভিক্ষের পরে 75 15ই আগস্ট একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সপরিবারে তাকে হত্যা করা হয়। এরপর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান এসে 3.5 বছর দেশকে অনেকখানি এগিয়ে নেন। কিন্তু তিনি সবচেয়ে বড় ভুল করেছিলেন আওয়ামী লীগ ও খুনিদের পুনর্বাসিত করে এবং তাদের রাজনৈতিক বন্দোবস্তের সুযোগ দিয়ে। ফলে তিনি বেশ কয়েকটা সেনা অভ্যুত্থান দমন করলেও শেষ পর্যন্ত ভারতীয় ষড়যন্ত্রের কবলে পড়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। 90 গণ অভ্যুত্থান। 90 গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সংগঠিত প্রকাশ, যা মূলত ছাত্রদের লড়াইয়ের মাঝে মূর্ত হয়ে উঠেছিল। সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রণীত বিপ্লবাত্মক 10 দফা ছিল বিদ্যমান বিকৃত রাষ্ট্র কাঠামো সংস্কার করে গণতান্ত্রিক কাঠামো প্রতিস্থাপনের ইশতেহার। 10 দফা শুধু ছাত্রদেরই দাবি ছিল না, বরং ছাত্ররাই হয়ে উঠেছিল বাংলাদেশের কণ্ঠস্বর। ছাত্রদের নেতৃত্ব দেশবাসী মেনে নিয়েছিল, ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়েছিল এই দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর রূপরেখাতেও মূর্ত হয়ে উঠেছিল গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। 10 দফায় খুব সুস্পষ্টভাবে বিদ্যমান কাঠামোর ধ্বংস দাবি করা হয়েছিল, অথচ শহীদের রক্তের দাগ না শুকাতেই সাংবিধানিক ধারাবাহিকতার নামে নির্বাচনী হাওয়ায় ভাসতে শুরু করে সবাই। তড়িঘড়ি করে রাষ্ট্র ক্ষমতার হাত বদল ঘটিয়ে বিজয়ী ছাত্র জনতার হাতে ক্ষমতা আসতে দেয়া হয়নি। রাজপথের অসামান্য বিজয়ের সাফল্য হাতছাড়া হয়ে যায় রাজনৈতিক সমঝোতার মাধ্যমে।